সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 এর কোয়েশ্চেন নাম্বার 3 এর রোমান 3, যেখানে একটি সমান্তর প্রগতির প্রথম পদ দেওয়া রয়েছে 5, দ্বিতীয় পদটি অজানা, তৃতীয় পদটি অজানা, আবার চতুর্থ পদটি দেওয়া রয়েছে 9/1/2। আমাদেরকে এই যে অজানা দুইটি পদ যেটি খালি বক্স হিসেবে রয়েছে সেই দুটি নির্ণয় করতে হবে। তো আমি লিখে নিব প্রথম পদ, যেটি হচ্ছে a1, অর্থাৎ a হলো 5, এবং এখানে দেওয়া রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ পদ অর্থাৎ a4 দেওয়া রয়েছে আমাদেরকে 9/1/2। তো a4কে আমরা ভেঙে নিলে পাবো a প্লাস 4 থেকে 1 মাইনাস 4 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9 18, 18 প্লাস 1 19/2। এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা ভাঙে নিলে 2 ইন্টু 9 18 প্লাস 1 19/2 হবে। তো এখানে রয়েছে a, অর্থাৎ a এবং a1 একই, তো এখানে রয়েছে 5 প্লাস 4 মাইনাস 1 হবে 3 ইন্টু d, 3d ইজ ইকুয়াল টু 19/2। এখন 3d থাকবে এদিকে 19/2 এবং প্লাস 5 এদিকে আসবে -5 হয়ে। তো 3d ইজ ইকুয়াল টু এলসিএম হিসাবে 2 নিলাম, তো এখানে 2 2 সিম 19 এজ ইট ইজ থাকবে। এখানে রয়েছে 5, এলসিএমের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 10 হয়ে যাবে। তো 3d ইজ ইকুয়াল টু 19 মাইনাস 10, দ্যাট ইজ 9/2। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 9, 3 দিয়ে 9 কেটে নেব 3 টাইমস, তো আমাদের d বেরিয়ে আসলো 3/2। তো আমি এখন দ্বিতীয় পদটি লিখে নেব। দ্বিতীয় পদটি অর্থাৎ a2 হবে a প্লাস, এখানে রয়েছে 2, তো 2 মাইনাস 1 ইন্টু d, আর এর ভ্যালু রয়েছে অর্থাৎ a এবং a1 একই, তো এখানে 5 বসিয়ে নিব, প্লাস 2 মাইনাস 1 হবে 1d, অর্থাৎ 5 প্লাস 1 ইন্টু ডির ভ্যালু হবে 3/2। তো এটি হবে 5 প্লাস 3/2, আবার 2 হবে এলসিএম, এখানে 5-এর নিচে কিছুই নেই, তো 2 ইন্টু 5 10, 10 প্লাস 3 13। তো দ্বিতীয় ভ্যালুটি আসবে আমাদের 13/2 দ্বিতীয় পদটি। এখন আবার বাহির করতে হবে তৃতীয় পদটি হবে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d, তো এর ভ্যালু হচ্ছে 5 প্লাস 3 মাইনাস 1 হচ্ছে 2 ইন্টু ডির ভ্যালুটি হচ্ছে 3/2। এই 2 এবং এই 2 কেটে নিলাম, 5 প্লাস 3, তো 5 প্লাস 3 হবে আমাদের 8। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদটি হবে আমাদের 8।